ডিজাইন অফ টরশন। টরশনকে ডিজাইন করব। সাপোজ এই একটা বিম আছে, বিমটা কিসে কিসে ফিল করবে, বেন্ডিংয়ে ফিল করতে পারে, শেয়ারে ফিল করতে পারে, অথবা টরশনে ফিল করতে পারে, অথবা কম্বাইন্ড তিনটাতে ফিল করতে পারে, বেন্ডিং, শেয়ার এবং টরশন তিনটা একসাথে ফিল করতে পারে। যদি সাপোজ কোথাও বেন্ডিং মোমেন্ট বেশি আছে সেখানে বেন্ডিংয়ে ফিল করবে, যেখানে শেয়ার ফোর্স বেশি আসছে সেখানে শেয়ারে ফিল করবে, যেখানে টরশন বেশি আসছে সেখানে টরশনে ফিল করবে। বাট এর আগের কয়েকটা ভিডিওতে আমি বেন্ডিং মোমেন্ট কীভাবে ডিজাইন করা হয় বা বেন্ডিংয়ের জন্য কত রড প্রোভাইড করতে হয় সেটা দেখিয়েছে, শেয়ার ফোর্স কীভাবে ডিজাইন করতে হয়, কত শেয়ার রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হয়, কীভাবে প্রোভাইড করতে হয় সেটা দেখিয়েছে। বাট এখন যদি বিমটার মধ্যে টরশন আসে, টরশন আসার জন্য সেই টরশনকে রেজিস্ট করার জন্য, টরশনে যেন বিমটা ভেঙে না যায় সেটাকে রেজিস্ট করার জন্য আমি বিমটাতে কিভাবে রড প্রোভাইড করব এবং কত রড প্রোভাইড করব সেটা ডিজাইন করব। বোঝা গেল? লঙ্গিটুডাল রড কত প্রোভাইড করব বা শেয়ারের রডগুলো কত প্রোভাইড করব যদি আমার এই বিমটার উপরে টরশন অ্যাপ্লাই হয় বা টরশন আসে। বোঝা গেল? সাপোজ এই একটা বিম আছে, এই বিমটার উপরে যদি লোড দিই, আমি লোড দেওয়ার সাথে সাথে কী হবে, বিমটাতে শেয়ার ফোর্স আসবে, বেন্ডিং মোমেন্ট আসবে, এবং যদি বিমটাতে এমনভাবে লোড চাপানো হলো যেন টরশনও আসছে, তাহলে সেই টরশনকেই ডিজাইন করবো আজকে এই ভিডিওটাতে। বেশ, টরশনকে ডিজাইন করার আগে আমার কিছু কিছু পার্ট আমি দেখে নিচ্ছি, যেটা যদি সাপোজ কোনো বিমটার মধ্যে টর্ক আসে, টরশন মানেই টর্ক, আমি বলছি এক ধরনের টর্ক আসবে এখানে, মানে টুইস্টিং করার চেষ্টা করবো, এটাই টরশন। কোনো একটা বিমের মধ্যে টর্ক আসে, তাহলে বিমটার আগে যে নর্মাল শেয়ার ফোর্স পড়তো এই ডাব্লু লোড দেওয়ার জন্য, এখন আর আমি সেই শেয়ার ফোর্সকে নাম দেবো না, আমি এখন সেই শেয়ার ফোর্সকে নাম দেবো ইকুইভ্যালেন্ট শেয়ার ফোর্স। এই টার্মগুলো মনে রাখতে হবে। ইকুইভ্যালেন্ট শেয়ার ফোর্স, কেন আমি ইকুইভ্যালেন্ট শেয়ার ফোর্স নাম দিয়েছি? কারণ ডাব্লু লোড চাপার জন্য তো শুধুমাত্র শেয়ার ফোর্স পড়তো এখানে, অথবা শেয়ার স্ট্রেস পড়তো, বাট যেহেতু এর মধ্যে টর্শন আসছে তার জন্য ইকুইভ্যালেন্ট নাম দিয়েছি। তাহলে ইকুইভ্যালেন্ট শেয়ার ফোর্স বের করার ফর্মুলা কি? এটা নর্মাল যে শেয়ার ফোর্স আমার পড়তো সেটা তো থাকবেই, তার সঙ্গে এই যে টর্ক, এটা টি ইউ দিয়ে ডিনোট করেছি, টাউ ইউ দিয়ে ডিনোট করেছি, এটা হচ্ছে টর্ক, কত টর্ক অ্যাপ্লাই হয়েছে, এবং নিচে একটা বি লিখেছি, বি মানে হচ্ছে বিমটার ব্রেথ। বোঝা গেল? বেশ, এইটা হচ্ছে টর্কের জন্য এই পার্টটুকু আসবে, এবং এই পার্টটুকু আগে থেকেই ছিল শেয়ারের জন্য, নর্মাল লোডের জন্য। তাহলে টর্কের শেয়ার স্ট্রেস বা শেয়ার ফোর্স এবং নর্মাল লোডের জন্য শেয়ার স্ট্রেস বা শেয়ার ফোর্স, এই দুটো যোগ করে আসলো ইকুইভ্যালেন্ট শেয়ার ফোর্স অথবা ইকুইভ্যালেন্ট শেয়ার স্ট্রেস, যেটা হচ্ছে এই ফর্মুলাটা লিখছি। কারণ আমি শেয়ার স্ট্রেস যখন বের করতে যাবো তখন কি করব, ফোর্সকে আমি কি করব, এরিয়া দিয়ে ভাগ করে দেবো। বোঝা গেল? বেশ, এইবার কারণ কি, এমন যদি কোনো একটা বিমের শেয়ার স্ট্রেস বের করতে যাই, যদি তার ফোর্স জানি, তাহলে আমি কি করি, ফোর্সকে আমি কি করি, মানে ওর এরিয়া দিয়ে ভাগ করে দিই, তাহলে বলে দিতে পারি অত শেয়ার মানে স্ট্রেস ওই বিমটার মধ্যে আসছে। বোঝা গেল? এই শেয়ার স্ট্রেসটা কার জন্য আসছে? ইকুইভ্যালেন্ট শেয়ার স্ট্রেস। এই শেয়ার স্ট্রেসটা কী নাম দিয়েছি আমি? ইকুইভ্যালেন্ট শেয়ার স্ট্রেস। এটা কার জন্য আসছে? এই বিমটাতে টর্ক অ্যাপ্লাই হয়েছে বলেই আমি নাম দিয়েছি ইকুইভ্যালেন্ট শেয়ার স্ট্রেস। যদি টর্ক অ্যাপ্লাই না হতো, নর্মাল লোড অ্যাপ্লাই হতো, তাহলে আমি কি নাম দিতাম? নর্মাল শেয়ার স্ট্রেস। বোঝা গেল? বেশ, এইবার এর জন্য একটা টার্ম থাকে, যেটা নমিনাল শেয়ার স্ট্রেস, যেটা এই যে ফর্মুলা টাও বি, যদি আমার এখানে লোড না, মানে টর্ক না অ্যাপ্লাই হতো, মানে টর্ক না পড়তো, যদি টর্ক না আসতো, তাহলে কোন শেয়ার স্ট্রেস নাম দিতাম? এটা মানে নমিনাল শেয়ার স্ট্রেস, নর্মাল বলছি, নমিনাল শেয়ার স্ট্রেস, নমিনাল শেয়ার স্ট্রেসে নাম দেওয়া যায়। বাট একটা কন্ডিশন, এবার এই নমিনাল শেয়ার স্ট্রেসকে রেজিস্ট করার জন্য আমার বিমটার মধ্যে আগেই কি থাকে, এক ধরনের রড থাকে তো এই বিমের মধ্যে, মানে লঙ্গিটুডাল রড থাকে। লঙ্গিটুডাল রড কী করে, অথবা এইখানে স্টিরাপ থাকে, এবং কংক্রিটের নিজের একটা প্রপার্টি আসে শেয়ারকে হালকা রেজিস্ট করতে পারবে, তাহলে সেগুলোতে তো শেয়ারকে অলরেডি মানে বাঁচানোর চেষ্টা করে এই বিমটা। এই বিমটার মধ্যে যদি শেয়ার ফোর্স পড়ে, বিমটার নিজের যে প্রপার্টিগুলো আছে, ওর মধ্যে যে রডগুলো আছে, সে তো বাঁচানোর চেষ্টা করে। শেয়ার ফোর্স আমি প্রোভাইড না করলেও কিন্তু বিমটার কিছুটা শেয়ার ফোর্স থেকে যায়। এর আগের ভিডিওতে আমি শেয়ার ফোর্স কীভাবে ডিজাইন করে আমি বলে দিয়েছি, বাট এখন শুধুমাত্র টর্কের ব্যাপারে। বেশ, এই বিমটাতে আগে থেকেই বাঁচানোর শক্তি কি থাকে? বাঁচানোর শক্তি এই বিমটাতে, বাঁচানোর শক্তি যেটা বললাম, এর মধ্যে কংক্রিট থাকবে, এর মধ্যে রড থাকবে। এই রডের জন্য, মানে লঙ্গিটুডাল রডের জন্য, লঙ্গিটুডাল রড যদি থাকে এবং কংক্রিট যদি থাকে, কংক্রিটের গ্রেডের জন্য শেয়ার তো কিছুটা রেজিস্ট করবে, সেটাকে বলছি আমি বাঁচানোর শক্তি। বোঝা গেল? বাঁচানোর শক্তি মানে কি, এটাকে নাম দেওয়া হচ্ছে বাঁচানোর শক্তি। শেয়ার স্ট্রেংথ অফ কংক্রিট এবং
আহ, ওই ওর মধ্যে যে লঙ্গিটুনাল যে রড প্রোভাইড করছি সেই রডের জন্য যেটা আসছে, এটা কোথার থেকে পাওয়া যায়? এটা পাওয়া যায় যে টেবিল নম্বর 19 থেকে, IS কোড 456-এর টেবিল নম্বর 19 থেকে। এদিকে AST দেওয়া থাকে, এদিকে টাউসি দেওয়া থাকে। তার মানে কত এরিয়ার স্টিল প্রোভাইড করেছি আমি এই বিমটার মধ্যে, সেই অনুযায়ী এখান থেকে টাউসি ডাইরেক্ট বেরিয়ে যায় টেবিল নম্বর 19 থেকে। বোঝা গেল? তার মানে আমি একটা বিম যদি বানাই, বিমটাতে শুধুমাত্র কংক্রিটের গ্রেড দেওয়ার সাথে সাথে, এবং মানে যে কংক্রিটের গ্রেডেই বানাই না কেন, সিমেন্ট দিয়ে বিমটাকে বানানোর সাথে সাথে এবং এর মধ্যে লঙ্গিটুনাল রড প্রোভাইড করার সাথে সাথে এই শেয়ার স্ট্রেস, এই শেয়ার স্ট্রেসটা রেজিস্ট করতে পারবে। বোঝা গেল? টাউসি শেয়ার স্ট্রেসটা রেজিস্ট করতে পারবে। টাউসি পাবো কোথার থেকে? এই টেবিল থেকে। টাউসি শেয়ার স্ট্রেস রেজিস্ট করতে পারবে। বাট আমি আবার বলছি যে এখানে ডাব্লু লোড আসার জন্য এখানে শেয়ার স্ট্রেস আসবে, মানে ভাঙার জন্য স্ট্রেস আসবে, অথবা যদি টর্ক পড়ে যায় তাহলে আরও বেশি স্ট্রেস আসবে, মানে টর্শনাল স্ট্রেসও আসবে ওর মধ্যে। বোঝা গেল? তার মানে কি, আমি যদি দেখি যে ওর মধ্যে, আমি এবার সাপোজ ধরে নিচ্ছি এই বিমটাতে এমন একটা লোড চাপানো হয়েছে যার জন্য নর্মাল স্ট্রেস তো আসছে, তার সাথে কি আসছে? টর্শনাল স্ট্রেসও আসছে। তাহলে টোটাল স্ট্রেস কি পেয়েছি আমি? ইকুইভ্যালেন্ট স্ট্রেস নাম দিয়েছি। বোঝা গেল? ইকুইভ্যালেন্ট শেয়ার স্ট্রেস নাম দিয়েছি। বেশ, এবার আমার কন্ডিশন আসবে, যদি আমার বিমটাতে লোড চাপানোর সাথে যে ইকুইভ্যালেন্ট শেয়ার স্ট্রেস আসছে আমার, ইকুইভ্যালেন্ট শেয়ার স্ট্রেস, বোঝা গেল? ইকুইভ্যালেন্ট শেয়ার স্ট্রেস, এই যে এই শেয়ার স্ট্রেসটা, ইকুইভ্যালেন্ট শেয়ার স্ট্রেস ডাব্লু লোড চাপানোর জন্য বা টর্ক অ্যাপ্লাই করার জন্য, কিছুটা টর্কও হয়েছে ওর মধ্যে। এই যে যে শেয়ার ফোর্স আসছে, শেয়ার ফোর্স থেকে শেয়ার স্ট্রেস আনলাম, এটা হচ্ছে টর্শনের জন্য ভাঙতে আসছে ফোর্সটা, টর্শনের জন্য ভাঙতে আসছে এই ফোর্সটা, সেই টর্শনের জন্য ইকুইভ্যালেন্ট শেয়ার স্ট্রেস আমি এইটা নিয়ে আসছি। তাহলে এই ইকুইভ্যালেন্ট শেয়ার স্ট্রেস যেটা টর্শনের কারণে ভাঙতে আসছে, এইটা নর্মালি যে কংক্রিটের বাঁচানোর ক্ষমতা, মানে নমিনাল শেয়ার স্ট্রেস যেটা আছে, এই বাঁচানোর ক্ষমতা থেকে যদি কম হয়, মানে টর্শনের জন্য ভাঙতে আসা যে শেয়ার স্ট্রেস, এটা বাঁচানোর ক্ষমতার থেকে যদি কম হয়, তাহলে তো আমার টর্শনের জন্য এক্সট্রা করে ডিজাইন করার কোনো দরকার নেই। বোঝা গেল ব্যাপারটা? কন্ডিশন এটা হচ্ছে। তাহলে এই কন্ডিশন থেকে আমার মাথায় আসবে যে আমি যখন এই টাও ভি কী করে বের করব? এই ফর্মুলা দিয়ে, ভিইউ ইকুইভ্যালেন্ট পাবো, এবং ভিইউ ইকুইভ্যালেন্ট থেকে টাও ভি ইকুইভ্যালেন্ট পাবো এই ফর্মুলা দিয়ে। বিডি আমার জানা, ভিইউকে বের করার জন্য এই ফর্মুলাকে ইউজ করার পরে এই ফর্মুলাতে ওই যে এই ভিইউ মানে হচ্ছে নমিনাল শেয়ার স্ট্রেস, নর্মাল যে বেন্ডিং মোমেন্ট শেয়ার ফোর্স ক্যালকুলেশন করার সময় যে শেয়ার ফোর্স আছে সেই শেয়ার ফোর্সটা এটা। বোঝা গেল? তার মানে ভিইউকে তো আমি বের করতে পারবো, যে কোনো বিমের ভিইউকে বের করতে পারবো। টাও আমার দেওয়া থাকবে এখানে কত টর্ক লেগেছে, এবং বি আমার জানা থাকবে। তাহলে এখান থেকে আমি ভিইউ ইকুইভ্যালেন্ট পাবো। ভিইউ ইকুইভ্যালেন্ট পাওয়ার পরে টি টাও ভি ইকুইভ্যালেন্ট বের করব, মানে শেয়ার স্ট্রেস বের করব, কত শেয়ার স্ট্রেস পড়ছে টর্কের জন্য, সেই তো নাম দিয়েছি ইকুইভ্যালেন্ট। সেটা বের করতে পারবো, কারণ ভিইউ এর ফর্মুলা যদি ভ্যালু পেয়ে যাই তাহলে ভিইউকে এখানে বসিয়ে দেবো এবং বিডি দিয়ে ভাগ করে দেবো, বি আর ডি আমার জানা, তাহলে ভিইউ পেয়ে যাবো। তাহলে টাও ভি ইকুইভ্যালেন্টের একটা ভ্যালু পাবো, বসাবো, এবং টাও সির ভ্যালু আমি কোড থেকে পাবো, দেখবো যদি টাও সি মানে বাঁচানোর অবস্থা থেকে যদি ছোট হয়, তাহলে কোনো শেয়ার মানে কোনো টর্শনের জন্য এক্সট্রা রেইনফোর্সমেন্ট দরকার নেই। সেখানে কি করবো আমি? শুধুমাত্র মিনিমাম রেইনফোর্সমেন্ট যেটা আমি আগে নর্মালি প্রোভাইড করি, যে শেয়ার স্ট্রেস আসছে, শেয়ার স্ট্রেস আসার জন্য যে মিনিমাম রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হয় সেটাই প্রোভাইড করব। বোঝা গেল? মিনিমাম শেয়ার রেইনফোর্সমেন্ট প্রোভাইড করব, মানে টর্শনের জন্য এক্সট্রা করে যে আমি লঙ্গিটিউডনাল বা ল্যাটারাল লট প্রোভাইড করবো এটা কিন্তু করবো না। ওই নর্মালি যে আগের যে কন্ডিশন ছিল, যে বেন্ডিং মুভমেন্ট আসছে ওই বিমটার জন্য, ডাব্লু লোডের জন্য যে বেন্ডিং মুভমেন্ট আসছে বা যে শেয়ার ফোর্স আসছে, তার জন্যই আমার ডিজাইন করে দেবো মিনিমাম শেয়ার রেইনফোর্সমেন্ট দিয়ে, এবং মিনিমাম ওই বেন্ডিং মুভমেন্ট যত আসছে সেই বেন্ডিং মুভমেন্টকে রেজিস্ট করার জন্য যত রড দিতে হবে সেই রড দিয়ে ডিজাইন করে দেবো। বুঝতে গেলো? নর্মালি সিঙ্গেলে হতে পারে, ডবল হতে পারে, যে কোনো বিম হতে পারে, বাট আমার ওই যে নর্মালি আগের যে কন্ডিশন আছে যেভাবে নর্মাল বিমকে ডিজাইন করতে সেইভাবেই করব, কারণ শেয়ারের এফেক্ট এখানে পড়েনি। বাট যদি আমার কন্ডিশন আসে যে টর্শনের জন্য যে শেয়ার স্ট্রেস আসছে, টর্শনের জন্য যে ইকুইভ্যালেন্ট শেয়ার স্ট্রেস আসছে, এইটা ইকুইভ্যালেন্ট শেয়ার স্ট্রেস আসছে, এইটা যদি আমার বাঁচানোর স্ট্রেস থেকে বেশি হয়ে যায়, তখন তো আমার এর মধ্যে টর্ক অ্যাপ্লাই হয়েছে,
মানে টর্কের জন্য একটু প্রবলেম হচ্ছে, মানে টর্ক আসছে, তখন আমার কি করতে হবে? তখন আমার অ্যাকচুয়ালি টর্ক এফেক্ট পড়ছে আমি ধরে নেবো। তখন বলবো কি, হ্যাঁ অ্যাকচুয়ালি এই কন্ডিশনে অ্যাকচুয়ালি টর্কের এফেক্ট পড়ছে। এই কন্ডিশনে কিন্তু টর্কের এফেক্ট পড়েনি, তাহলে এই কন্ডিশনে এসে অ্যাকচুয়ালি টর্কের এফেক্ট পড়েছে। তার মানে এই কন্ডিশনে এসে যখন আমি বিমটাকে ডিজাইন করতে যাব, তখন আমার এমইউ ইকুইভ্যালেন্ট নিয়ে ডিজাইন করতে হবে এবং ভিইউ ইকুইভ্যালেন্ট নিয়ে ডিজাইন করতে হবে। মানে ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্ট নিয়ে ডিজাইন করতে হবে এবং ইকুইভ্যালেন্ট শেয়ার স্ট্রেস নিয়ে ডিজাইন করতে হবে, অথবা ইকুইভ্যালেন্ট শেয়ার ফোর্স নিয়ে ডিজাইন করতে হবে। বোঝা গেল? এটাতে আমি কি করতাম, নর্মাল যে বেন্ডিং মোমেন্ট এবং শেয়ার ফোর্স পড়তো সেইটার জন্য ডিজাইন করতাম। এখন এই কন্ডিশন আসার জন্য ইকুইভ্যালেন্ট নিয়ে ডিজাইন করতে হবে। বেশ, এবার মাথায় আসবে ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্ট কী করে পাবো? ইকুইভ্যালেন্ট শেয়ার ফোর্স তো আমরা পেয়ে গেছি, একবার এই ফর্মুলা দিয়ে আমরা দেখে নিয়েছি যে ইকুইভ্যালেন্ট শেয়ার ফোর্স কী করে বের করতে হয়, বাট ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্ট কী করে পাবো? বেশ, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্ট। কেন বের করতেছি? কারণ এই ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্টের জন্য এবার আমি বিম ডিজাইন করব। ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্টের ফর্মুলা কি? নর্মাল যে বেন্ডিং মোমেন্ট আসতো বিমের উপরে, সেই বেন্ডিং মোমেন্ট তো থাকবেই, এবং টর্কের জন্য যে মোমেন্ট আসবে সেই মোমেন্টকে এর সাথে অ্যাড করে দিতে হবে। বোঝা গেল? তাহলে অ্যাড করে দিলে পরে এবার টর্কের জন্য কত মোমেন্ট আসবে, এই যে এই ফর্মুলা দেওয়া, যত টর্ক অ্যাপ্লাই হয়েছে, উপরে একটা বড় ডি, নিচে একটা ছোট বি, বি মানে ব্রেথ, আর একটা ডি, এগুলো দেখাচ্ছি আমি পরবর্তীতে, একটা আমি ডায়াগ্রামে দেখিয়ে দেবো যে বি, এই যে ডি আর বি এগুলো কীভাবে আসছে বা কোন জিনিসটাকে বলছি। বি তো ব্রেথ অফ দ্য বিম, আর এই ডিটা বড় ডিটাকে আমি পরে একটা বিমের মধ্যে দেখিয়ে যাচ্ছি, মানে একটা স্ট্রাকচার করে দেখিয়ে দেবো। বেশ, এখানে 1.7 দিয়ে ভাগ করতে হবে, সেটা হবে এই মোমেন্ট কার জন্য আসবে? টর্কের জন্য। টর্কের মোমেন্টটা আর নর্মালি যে লোড চাপানো ছিল তার জন্য যে মোমেন্ট, এই দুইটা মোমেন্ট আমার কী করলাম, অ্যাড করলাম। অ্যাড করে কী করলাম, ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্ট। তাহলে এই ফর্মুলাটা কি আসলো? ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্ট। এখন আমার যে বিম ডিজাইন করতে হবে, তখন এই ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্টের জন্য ডিজাইন করতে হবে এবং ইকুইভ্যালেন্ট শেয়ার ফোর্সের জন্য ডিজাইন করতে হবে, অথবা শেয়ার স্ট্রেসের জন্য ডিজাইন করতে হবে। বেশ, তাহলে আমি কি বলতে পারি? উই ক্যান সে ইফ দ্য টর্ক ইজ কামিং দেন এভরি ফর্মুলা চেঞ্জ উইথ ভিইউ থেকে ভিইউ ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। নর্মাল যে শেয়ার ফোর্স ছিল তার থেকে ইকুইভ্যালেন্ট শেয়ার ফোর্স হয়ে যাবে, আর এমইউ থেকে এমইউ ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। মানে নর্মাল যে বেন্ডিং মোমেন্ট আসছিল সেই বেন্ডিং মোমেন্ট থেকে ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্ট হয়ে যাবে। আমার যত ফর্মুলা ডিজাইন করেছিলাম আগে আমি বিম ডিজাইনের সময়, সেখানে শেয়ার ফোর্সের জায়গাতে যখন শেয়ার ডিজাইন করেছিলাম, তখন যে শেয়ার ফোর্স অ্যাপ্লাই করতাম সেই জায়গাগুলোতে আমি ইকুইভ্যালেন্ট শেয়ার ফোর্স নেব। আমি যে নর্মালি বেন্ডিংয়ের জন্য বিমকে ডিজাইন করেছি, সেই জায়গাটা নর্মাল বেন্ডিং মোমেন্ট নিয়েছি, বাট সেই জায়গাগুলোতে এখন ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্ট নিয়ে ডিজাইন করতে হবে। বোঝা গেল? বেশ, ডিজাইনের পার্টটাতে আসি। স্টেপ নাম্বার 1, স্টেপে অনেক কী করবো আমি, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট বের করার এই ফর্মুলা, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট বের করার এই ফর্মুলার থেকে আমি নর্মালি যে বিম ডিজাইন করতে যেভাবে, সেই যে ফর্মুলাতে আগে দেখতে হয় যে ম্যাক্সিমাম কত বেন্ডিং মোমেন্টের মধ্যে পড়ছে। বোঝা গেল? যে ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্ট আসে, এর থেকে বেশি বা কম না কত আসছে, আমি যে ম্যাক্সিমাম যে লোড নেওয়ার ক্ষমতা আছে এই বিমটা, তার থেকে তো বেশি হয়নি আবার। বেশ, এইখানে যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট নেওয়ার ক্ষমতা এই বিমটার কত আছে, সেটা এই ফর্মুলা দিয়ে পাওয়া যায়। কিউ, এইগুলো জিনিস গ্রেডের উপর ডিপেন্ড করে থাকে। এফসিকে কংক্রিটের গ্রেড, বিআরডি বিমের ব্রেথ ডেপথ। বেশ, এটা হচ্ছে বাঁচানোর শক্তি, মানে হচ্ছে ম্যাক্সিমাম বাঁচানোর শক্তি এটা। আর এমইউটা কার জন্য আসছে? টর্কের জন্য মোমেন্ট আসছে, মানে ভাঙার শক্তি, ভাঙার জন্য মোমেন্ট আসছে। তাহলে স্টেপ 2তে আমি কি ক্যালকুলেশন করছি? স্টেপ 2তে দেখছি ভাঙার মোমেন্টটা কত। ভাঙার মোমেন্টটা কিছুই না, এই যে ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্ট আসছে ভাঙতে। আর এই যে ম্যাক্সিমাম মানে মোমেন্ট আসছে, এটা আমার বাঁচানোর শক্তি, ম্যাক্সিমাম এতটা বাঁচাতে পারবে বিমটা। আমি এখন প্রথমে ধরে নিচ্ছি ম্যাক্সিমাম এতটা বাঁচাতে পারবে। এবার আমি দেখব, কম্পেয়ার করব, যদি আমার ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্ট মানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট যে নেওয়ার ক্ষমতা আছে বিমটার, তার থেকে যদি ছোট থাকে, তাহলে আমি সিঙ্গেল রেইনফোর্সমেন্টের মতন ডিজাইন করব। বোঝা গেল? সিঙ্গেল রেইনফোর্সমেন্টের মতন ডিজাইন করব মানে কি, কত এএসটি প্রোভাইড করব, কত রড প্রোভাইড করব, এই ফর্মুলাতে কত রড প্রোভাইড করতে হবে দেখাতে হবে। এফসিকে জানা কত গ্রেডের কংক্রিট, এফআই স্টিলের গ্রেড, এমইউ ইকুইভ্যালেন্ট এইখানে ইউজ করতে হবে। বোঝা গেল? এমইউ ইকুইভ্যালেন্ট এই এমইউ ইকুইভ্যালেন্টের যে ভ্যালুটা পাবো আমি এখান থেকে, এমইউ ইকুইভ্যালেন্টের যে ভ্যালুটা পাবো সেইটাকে আমি এখানে বসিয়ে বিডি বসিয়ে এএসটি বলে দিতে পারবো কত এএসটি লাগবে সিঙ্গেল রিইনফোর্সমেন্টের জন্য। কারণ আমি দেখছি টর্ক হলেও আমার ম্যাক্সিমাম যে বেন্ডিং মোমেন্ট নেওয়ার ক্ষমতা আছে, তার থেকে টর্কে আসা যে বেন্ডিং মোমেন্ট তার থেকে
মানে কম আছে, ম্যাক্সিমাম নেওয়ার ক্ষমতার থেকে অনেক কম আছে। বোঝা গেল? বেশ, এবার কন্ডিশন দুইটা। যদি আমার একটা কন্ডিশন গেল, যদি আমার এমইউ ইকুইভ্যালেন্ট আমার যদি ছোট আসে, মানে এমইউ লিমিট থেকে, মানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট নেওয়ার ক্ষমতার থেকে যদি ছোট আসে। আরেকটা কন্ডিশন, যদি এমইউ ইকুইভ্যালেন্ট বড় চলে আসে, যে মোমেন্ট আমি ম্যাক্সিমাম নিতে পারবো তার থেকে যদি আমার টর্কের জন্য যে মোমেন্ট আসছে সেটা যদি বড় হয়ে যায়, তাহলে কী করবে? তখন আমার ডবল রেইনফোর্সমেন্ট হিসাবে ডিজাইন করতে হবে। ডবল রেইনফোর্সমেন্ট হিসাবে ডিজাইন করতে হবে। এই যে পার্ট, কী কী স্টেপ আছে, AST1 বের করতে হবে, AST2 বের করতে হবে এবং ASC বের করতে হবে। উপরে যে রড আছে, রডের জন্য ASC বের করতে হবে। ডবল রেইনফোর্সমেন্টের ডিজাইন আগে একটা ভিডিওতে করে দেওয়া আছে আমার। বেশ, এখান থেকে AST1 বের করার ফর্মুলা কি? এমইউ লিমিট, এমইউ লিমিটের যে ভ্যালু বাড়বে, এমইউ লিমিট লিখবো উপরে 0.87 FY স্টিলের গ্রেড, ডি মানে হচ্ছে ইফেক্টিভ ডেপথ, আর 0.42 XU, এখানে XU বসাতে হবে। XU বের করার জন্য আবার কি করতে হবে? টোটাল টেনশন টোটাল কম্প্রেশনকে সমান করে করতে হবে। এই XU বের করার মানে অনেক প্রবলেম হয় XU বের করতে, এই জন্য XU কনসেপ্টটা অনেক আমি আগে সিঙ্গেল ভিডিওতে, এটাতে অনেক বড় হয়ে যাবে। সিঙ্গেল যে রেইনফোর্সমেন্ট ডিজাইন করার সেখানে ভালো করে বলে দিয়েছি। আর AST2 এখান থেকে কি করবো? নিচে কি থাকবে? AST1 AST2 দুটোই থাকবে। AST2 কেন থাকবে? কারণ যেহেতু আমি দেখছি যে যে মোমেন্ট আসছে ইসের জন্য, টর্কের জন্য, আর নর্মালি যে মোমেন্ট আমার নেওয়ার ক্ষমতা আছে ম্যাক্সিমাম, তার থেকে টর্কটা বেশি আসছে। কত বেশি আসছে? এটার থেকে এটা বিয়োগ করলেই বলবো কত বেশি আছে। তাহলে সেটার জন্য ST2 আসবে। এটাই করেছি, এমইউ ইকুইভ্যালেন্ট থেকে এমইউ লিমিটটা বিয়োগ দিয়েছি। বিয়োগ দেওয়ার পরে এইটার জন্য আমি ডিজাইন করেছি AST2 0.87 FY ডি মাইনাস ডি ড্যাশ। ডি মাইনাস ডি ড্যাশ মানে ইফেক্টিভ ডেপথ হচ্ছে ডি, আর ডি ড্যাশ মানে উপর থেকে এই যে রডের যে মিডিল পয়েন্ট, এটা অ্যাকচুয়ালি ডি মাইনাস ডি ড্যাশকে বলা হচ্ছে লিভার আর্ম। বুঝা গেল? মানে কম্প্রেশন ফোর্সের সেন্টার পয়েন্ট থেকে টেনশন ফোর্সের সেন্টার পয়েন্ট পর্যন্ত। এবার টোটাল AST কত? AST মানে এরিয়া অফ টেনসাইল স্টিল। এই টেনসাইল জন্য কত AST দিয়েছি? AST1 আর AST2। এই AST1 আর AST2 এই ফর্মুলাতে বসিয়ে দিয়েছি। ASC বসানোর জন্য এই ফর্মুলা। এমইউ ইকুইভ্যালেন্ট থেকে এমইউ যদি আমি বাদ দিয়ে দিই, এমইউ লিমিট বাদ দিয়ে দিই, যে এক্সট্রা মোমেন্ট রয়েছে সেই মোমেন্টের জন্যই আমি তো ASC প্রোভাইড করেছি। বুঝা গেল? FSC 0.446 FCকে ডি মাইনাস ডি ড্যাশ। ডি আমি জানি, ডি ড্যাশ জানি, ডি ড্যাশ এখানে দেওয়া থাকবে কত কভার দেওয়া আছে। কভার থেকে ইফেক্টিভ কভার আমি বের করে ডি মাইনাস ডি ড্যাশ করে দিতে পারবো। উপর থেকে নিচে পর্যন্ত এখানে টোটাল ডি, ইফেক্টিভ ডেপথ, এখান থেকে ইফেক্টিভ কভার, টোটাল ডি থেকে ইফেক্টিভ কভার বাদ দিলে পারে এই ফর্মুলাটা এটা পেয়ে যাবো। বেশ, এখান থেকে FCকে গ্রেড অফ কংক্রিট, এমইউ লিমিট জানি, এমইউ ইকুইভ্যালেন্ট জানি, আর কোথায় আছে এমইউ লিমিট জানি। বুঝা গেল? এমইউ লিমিট এমইউ ইকুইভ্যালেন্ট বাদ দিয়ে দেয়। এফএসসি বের করতে হলে পরে মানে এফএসসি বের করার ফর্মুলা বলে দিয়েছি আগে, এখন এই ভিডিওতে এত দেখাবো না, বাট এফএসসিও আমি পাওয়া যাবে। এফএসসি এখানে বসে এই ফর্মুলাতে আমি ASC ক্যালকুলেশন করবো, কারণ এই ভিডিওতে আরও অনেক পার্ট বাকি আছে। এবার যদি আমার সাপোজ যে মোমেন্ট আসছে আমার এই বিমটার মধ্যে যে টর্ক লাগানোর জন্য যে মোমেন্ট আসছে, এই মোমেন্ট আসছে টর্কের জন্য মোমেন্ট আসছে, আর এই মোমেন্ট নর্মাল লোডের জন্য আসছে। টর্কের জন্য যে মোমেন্ট আসছে এটা যদি নর্মাল লোডের জন্য যে মোমেন্ট লাগছে তার থেকে যদি বড় হয়ে যায় তাহলে কি করবো আমি? তখন আমার কি করবে? তখন প্রোভাইড করতে হবে অ্যাডিশনাল রেইনফোর্সমেন্ট অ্যাট দ্য টপ অফ দ্য বিম ফর মোমেন্ট। কত মোমেন্টের জন্য? এই যে যতটা বেশি আসছে ME2 এর জন্য, টর্কের জন্য যে মোমেন্ট আসছে আর নর্মাল যে মোমেন্ট থাকো, এর থেকে যদি বাদ দিয়ে দিই, যে মোমেন্ট এক্সট্রা রয়েছে সেটাকে আমি 2 দিলাম নাম। এই মোমেন্টের জন্য আমার এক্সট্রা রড প্রোভাইড করতে হবে, কারণ এখন বলছি না হ্যাঁ অনেকটাই ওর মধ্যে কী আসছে, মানে টর্ক আসছে, টর্কের জন্য যে এক্সট্রা মোমেন্ট আসছে সেই মোমেন্টের জন্য আমার ডিজাইন করতে হবে এখানে। তার জন্য কী করতে হবে? AST3 বের করতে হবে যদি আমার এই কন্ডিশন আসে। বোঝা গেল? যদি এই কন্ডিশন হয়, এই কন্ডিশনটা কেন আসছে? যদি এই যে দুটো জিনিস পেলাম তো MT আর MU, এখান থেকে যদি আমার এই কন্ডিশন আরেকটা আসে তাহলে তার জন্য আবার এক্সট্রা রড প্রোভাইড করতে হয়, সেটাকে নাম দিয়েছি আমি AST3 বের করার জন্য ME2 উপরে লিখবো 0.87 FY ডি মাইনাস ডি ড্যাশ। FY মানে এই গ্রেড অফ স্টিল, কত গ্রেড স্টিল ইউজ করছি আমি তো আগে থেকেই জানি যে 415 না কত ইউজ করেছি, সেগুলো দেওয়া থাকবে। বেশ, এগুলো দেখেছি AST3 AST
ডিজাইন অফ শেয়ার স্টেট অফ কন্ডিশন, এবার কি আসবে শেয়ারের কন্ডিশন। এতক্ষণ কিসের ছিল, আমার বেন্ডিং মোমেন্টের কন্ডিশনে ছিল। বেন্ডিং মোমেন্টের জন্য যেন ফেল না করে টর্ক আসার জন্য, তার জন্য কিভাবে রড প্রোভাইড করতে হবে বা কত কত এএসটি প্রোভাইড করতে হবে, কত কত এএসটি প্রোভাইড করতে হবে, এগুলো আমি বেন্ডিং মোমেন্টের জন্য দেখলাম। এবার আমি কিছু দেখবো শেয়ারে যেন ফেল না করে, শেয়ারের জন্য দেখবো। শেয়ারের জন্য আবার কী হবে, আমার সেম ফর্মুলা। নর্মাল কী আছে, নর্মালি শেয়ার ফোর্স কত আসছে এটা, এখন ইকুইভ্যালেন্ট শেয়ার ফোর্স আসছে যেহেতু টর্ক আসছে ওর মধ্যে, আর ইকুইভ্যালেন্ট শেয়ার স্ট্রেস এইটা, শেয়ার ফোর্সকে, এই ফোর্সকে বিডি দিয়ে ভাগ করে দিয়েছি, ইকুইভ্যালেন্ট শেয়ার স্ট্রেস আসছে। বেশ, এখানেও কন্ডিশন থাকবে, যদি কেস নাম্বার 1, যদি ইকুইভ্যালেন্ট শেয়ার স্ট্রেস যেটা মানে টর্কের জন্য আসছে, সেটা যদি বাঁচানোর যে নমিনাল শেয়ার স্ট্রেস ছিল আমার বিমটার টেবিল নাম্বার 19 থেকে পেতাম, সেটার থেকে যদি কম হয় তাহলে তো আমার শেয়ার রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে না, বাট আমার মিনিমাম শেয়ার রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। কারণ আমার যদি ডবল রেইনফোর্সমেন্ট সেকশন হয় তাহলে কী হবে, আমার রিংগুলো কী করবে, উপরের রডগুলোকে ধরে রাখবে। ওই জন্য যে কোনো কন্ডিশনই হোক না কেন মিনিমাম শেয়ার রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হয়। কোন ফর্মুলা দিয়ে, এই ফর্মুলা দিয়ে, এএসবি বি এসবি 0.4, এবারে 0.87 এফআই জানা আমার, গ্রেড অফ স্টিল। বি আমার জানা ব্রেথ। এসবি বের করার ফর্মুলা, এসবি মানে কি, এসবি আমি বের করবো, মানে এসবি হচ্ছে কতটা স্পেসিংয়ে আমি রড প্রোভাইড করবো, এসবি বের করবো। শেয়ার রেইনফোর্সমেন্ট কী করে, স্পেসিংয়ে কত প্রোভাইড করে সেটাই জানা দরকার। এএসবিটাকে বের করতে হবে। এএসবিটা এই যে এইভাবে বের করা যায়, n π/4 ফাই স্কোয়ার। ফাই মানে হচ্ছে ডায়া অফ স্টিরাপ, কত ডায়া স্টিরাপ ইউজ করছি আমি, সেই ডায়াটা, মানে সাপোজ কোনো একটা স্টিরাপ ইউজ করছি, এই যে স্টিরাপ ইউজ করছি, এই স্টিরাপের ডায়া কত, সেটা হচ্ছে ফাই। আর এন মানে কি, নাম্বার অফ ল্যাগস। নাম্বার অফ ল্যাগস মানে কি, এই যে সাপোজ এই একটা রিং আছে, এই রিংয়ের এই যে কয়টা ল্যাগ, এটা 2টা ল্যাগ। এই একটা বড় রিং আছে, মানে 6টা মানে রডের রিং, সাপোজ এইখানে দিয়ে এইরকম করে আছে, তাহলে এটা কয়টা ল্যাগ, এখানে 3টা ল্যাগ। বোঝা গেল, n = 3। তাহলে এন বসিয়ে দেবো, ফাই বসিয়ে দেবো, এএসবি পেয়ে যাবো। তার থেকে আমি এসবি বের করে নেবো, মানে কত স্পেসিংয়ে আমার, কত স্পেসিংয়ে আমার স্টেটা প্রোভাইড করতে হবে সেটা পেয়ে যাবো। বোঝা গেল। বেশ, কেস নাম্বার 2 কী আছে, যদি আমার ইকুইভ্যালেন্ট শেয়ার স্ট্রেস যদি নর্মাল যে নমিনাল শেয়ার স্ট্রেস ছিল বাঁচানোর শেয়ার ফোর্স তার থেকে বড় হয়ে যায়, তাহলে কী হবে, তাহলে তো আমার ওইখানে টর্কের জন্য এক্সট্রা শেয়ার স্ট্রেস আসছে, তার জন্য আমি কী করে ডিজাইন ভার্টিক্যাল স্টিরা প্রোভাইড করতে হবে। তখন কী করতে হবে, ভার্টিক্যাল স্টিরা প্রোভাইড করতে হবে। আরও কত প্রোভাইড করবে, তখনের ফর্মুলা এটা। তখন আমি কত, মানে অ্যাকচুয়ালি তো আমার ভার্টিক্যাল স্টিরাপটা প্রোভাইডই করবো, বাট তখন এখন আমার স্পেসিং সাপোজ কম হয়ে যাবে, স্পেসিং আরও কম হয়ে যাবে, বা টর্কের জন্য দেখা গেলো যে স্পেসিং কম দিয়ে আমি মানে আরও স্ট্রেংথ বাড়িয়ে দিলাম, যে শেয়ার স্ট্রেংথ আমার বাড়িয়ে দিলাম। তাহলে এসবির ফর্মুলা 87FY। এএসবিকে কী করে বের করতে হয় আমি দেখিয়েছি এখানে। FY মানে হচ্ছে গ্রেড অফ স্টিল, ভিইউ ভিইউ হচ্ছে নমিনাল শেয়ার স্ট্রেস, এই নমিনাল শেয়ার ফোর্স, টিইউ টর্শনের জন্য যে আসছে টর্ক, অ্যাপ্লাইড টর্ক 0.25B। এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। বুঝা গেল। ভিইউকে হচ্ছে নমিনাল শেয়ার ফোর্স। নমিনাল শেয়ার ফোর্স মানে কি, ওই যে নর্মাল লোড লাগার জন্য যে শেয়ার ফোর্স আসছিল সেটাই নমিনাল শেয়ার ফোর্স। নর্মাল লোড লাগার জন্য প্রথমেই বলেছিলাম যে নর্মাল লোড লাগানোর জন্য যে শেয়ার ফোর্স আসে নমিনালি, আমরা কারণ কি কোনো একটা বিমের মধ্যে যখন লোড লাগে তখন কী কী ক্যালকুলেশন করি, শেয়ার ফোর্স ক্যালকুলেশন করি আর বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করি। আগে করতাম না, একটা নর্মাল লোড আসলে বেন্ডিং মোমেন্ট কোথায় বেশি হবে, শেয়ার ফোর্স কোথায় বেশি হবে, এগুলো আমি ক্যালকুলেশন করতাম। বোঝা গেল, এগুলো ক্যালকুলেশন করতাম আমরা, শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট কোথায় বেশি হবে, সেই যে শেয়ার ফোর্স সেটা হচ্ছে নমিনাল শেয়ার ফোর্স। বোঝা গেল। অথবা শেয়ার স্ট্রেস কত, সেই নমিনাল শেয়ার স্ট্রেসের জন্য কত শেয়ার ফোর্স সেটা। বেশ, এখান থেকে কারণ কি এইটা করার পরে আবার দেখে নিতে হবে যে এটা আমার মিনিমাম স্পেসিংয়ের থেকে তো আবার বেশি বড় হয়ে যায়নি, ফাঁকা ফাঁকা বেশি প্রোভাইড হচ্ছে না, তো সেটার জন্য চেক করে নিতে হবে যে মিনিমাম স্ট্রাপ যে প্রোভাইড করতে হবে এই ফর্মুলাতে যে স্পেসিং আসছে সেটার সাথে এই স্পেসিংটা চেক করে নিতে হবে, যেন ওর থেকে যেন এই মিনিমাম স্পেসিংয়ের থেকে যেন ফাঁকা বেশি না হয়ে যায়, ওর থেকে যেন কম ফাঁকা থাকে। বেশ, এবার কারণ কি এই যে সেই মিনিমাম স্পেসিংয়ের ফর্মুলাটা, এই ফর্মুলাটা আবার দেখিয়েছি, এটা দেখে যে ভ্যালুটা আসবে এটার সাথে চেক করে নিতে হবে যেন এর থেকে যেন এটা এই যেটা আমি প্রোভাইড করছি এটা যেন বেশি ফাঁকা না হয়ে যায়, এর থেকে কম থাকতে হবে। কেস নম্বর 3 কী আছে, যদি আমার টাউ ভি ইকুইভ্যালেন্ট মানে যে শেয়ার ফোর্স আসছে, শেয়ার ফোর্স বা শেয়ার স্ট্রেস আসছে, এখানে শেয়ার স্ট্রেস আসছে মানে ইকুইভ্যালেন্ট শেয়ার স্ট্রেস আসছে কার জন্য, টর্কের জন্য।
সে যদি টাউ সি ম্যাক্সের থেকে বড় হয়ে যায়, ম্যাক্সিমাম টাউ সির থেকেও বড় হয়ে যায়, তাহলে আমার সেকশনটাকে রিডিজাইন করতে হবে। টাউ সি ম্যাক্সিমাম কী করে বের করতে হয়, এই যে ফর্মুলা, টাউ সি ম্যাক্সিমাম বের করার ফর্মুলা হচ্ছে 0.62 এফসিকে, 0.62 এফসিকে, এখানে এফসিকে গ্রেড অফ কংক্রিট বসিয়ে টাউ সি ম্যাক্সিমাম পাবো। আর টাউ বি ইকুইভ্যালেন্ট তো আগেই ফর্মুলাতে বের করে নিয়েছি, টাউ বি ইকুইভ্যালেন্ট কী করে বের করতে হয়, বুঝা গেল? টাউ বি ইকুইভ্যালেন্ট কী করে বের করতে হয় আমি বের করে নিয়েছি। টাউ বি ইকুইভ্যালেন্ট কী করে বের করতে হয়, বুঝা গেল? শেয়ার স্ট্রেস কী করে বের করতে হয় আমি বের করে নিয়েছি। আমি বের করে দেখবো যদি এটা বড় হয়ে যায় তাহলে সেকশনটা আমার ঠিক না, সেকশনটা আমার রিডিজাইন করতে হবে। বেশ, একটা জিনিস, এই যে বি অন কোনটাকে বলে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে বি অন। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স, মানে রডের সেন্টার থেকে রডের সেন্টারকে বলছে ডি ওয়ান। এবার উপর থেকে একদম টপ মোস্ট ফাইবার থেকে এই রডের সেন্টার পর্যন্ত ডি ইফেক্টিভ ডেপথ। টোটাল যে ডেপথ আছে সেটাকে বলা হচ্ছে বড় ডি। টোটাল যে ওয়াইড বা ব্রেথ আছে সেটাকে বলছি এই বড় বি অথবা বি দিয়ে দিই, নর্মাল বি নাম দিয়ে দিয়েছি। ঠিক আছে, বেশ, এইখানে আর আর কিছু লাগছে না, এগুলো জিনিস হলে পরে, কারণ কি আসবে তো এখানে বি ওয়ান কত, বি ওয়ান কোথার থেকে আসবে, এই বি ওয়ান কোথার থেকে আসবে সেটা পাওয়া যাবে, বুঝা গেল? বেশ, এইখান থেকে আর অসুবিধা হবে না। এখান থেকে শেয়ার ফোর্স টর্কের জন্য যেভাবে আসছে, শেয়ার টর্কের জন্য কত শেয়ার ফোর্স আসছে বা কত বেন্ডিং মোমেন্ট আসছে সেটিকে রেজিস্ট করার জন্য আমার কত কত স্টেপ প্রোভাইড করতে হবে, মানে লঙ্গিটুনালি কত প্রোভাইড করতে হবে, লঙ্গিটুনালি কত প্রোভাইড করবে, এগুলো যে লঙ্গিটুনালি প্রোভাইড করতে হবে এগুলো। আর শেয়ার কত শেয়ার স্পেসিং দিয়ে আমি রড প্রোভাইড করতে হবে, সেগুলো হচ্ছে এই যে এই ফর্মুলাগুলো দিয়ে বোঝানো হয়, এই ফর্মুলাগুলোতে বের করা যাবে। বেশ, এইটুকু জানলে পরে করা যাবে।